সব শেষ যখন কিনা সিটি কর্পোরেশনের এই যে গ্যাঞ্জাম হইল, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, ইশরাক এই ধরনের ছেলে না যে সে, আপনি আপনারা আজ পর্যন্ত দেখেন না ইশরাকের এই চরিত্র যে জোর করে যায় তালা ভাঙবে, জোর করে যায় নিজেই শপথ নিয়ে তারপরে মেয়র হয়ে যাবে। এই চরিত্র ইশরাকের আপনি জীবনে কোনোদিন দেখেন নাই, এবার দেখেছেন। কেন দেখেছেন? এর পেছনে অনেক কারণ আছে। আমি সব কিছু আপনাদের সামনে মানে বলছিও না, ওইটা নিয়ে ভিডিও করছিও না, যেহেতু আমি এটা ওই আলোচনায় যাচ্ছি না। বাট এই বৈঠকটা হয়েছে উপদেষ্টা পরিষদের। ডক্টর ইউনূস নিজে চান নাই, মানে কেন চান নাই সেটা আবার মানে ইশরাককে পছন্দ করে না, বিএনপির কাউকে বসতে, এই জন্য না, এটা অনেক কারণ আছে, এটার মানে লিগ্যাল অনেক ব্যাপার স্যাপার আছেন। তো এগুলো মিলে উনি চান নাই যে ওই নির্বাচনটাকে কেন্দ্র করে তারপরে এই কোর্টের রায় অনুযায়ী ও বসুক, উনি চান নাই। তো সিদ্ধান্তটা সব উপদেষ্টারা মিলে নিয়েছেন। এটাকে ইশরাক এবং বিএনপির কাছে গিয়ে আসিফ নজরুল এবং মনির হায়দার এমনভাবে প্লেস করেছেন যে আপনাকে বা তোমাকে বসতে দিতে চাচ্ছে না আসিফ মাহমুদ আর হচ্ছে মাহফুজ আলম, এই দুইজন হচ্ছে তোমার শত্রু। দুই